ওয়েলকাম স্টুডেন্ট, ক্লাসরুম নলেজে সবাইকে আবার স্বাগত জানাই। তা আজকে আবার নতুন করে চলে আসলাম তোমাদের ক্লাস 10-এর দ্বিঘাত করণী বলে একটা চ্যাপ্টার করানোর জন্য। তা তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক চলছে। তা চলো দ্বিঘাত করণীতে দেখি কার কি সমস্যা আছে, আর আমরা চ্যাপ্টারটা নতুন করে শুরু করি। দ্বিঘাত করণী, এটা আমাদের কাছে চ্যাপ্টারটা একদমই নতুন, তাই না? তা দ্বিঘাত করণী কথাটা কোথা থেকে আসছে আর কিভাবে আমরা এটা শুরু করছি একটু দেখে নাও। আগের থেকে আমরা একটু শুরু করছি। যেমন তোমরা √16 এর ভ্যালু বের করতে পারো, √9 এর ভ্যালু বের করতে পারো, √4 এরও ভ্যালু বের করতে পারো। কত হবে? √16 আমরা জানি 4 হয়, √9 3, √4 2। সবগুলোর আমরা কি করলাম? বর্গমূল করলাম, তাই না? তাহলে এই যে সংখ্যাগুলোর বর্গমূল করলাম, তাহলে ভেতরে যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয়? বর্গ সংখ্যা। এইগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। আর যেটা বর্গমূল করে পেলাম সেটা হলো এই বর্গ সংখ্যার বর্গমূল। তাহলে আমরা পেলাম 16-র বর্গমূল 4, 9-এর বর্গমূল 3, 4-এর বর্গমূল 2। তাহলে এই 16, 9, 4 প্রত্যেকটি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা, আর 4, 3, 2 এগুলো হচ্ছে বর্গমূল। তাহলে সব সংখ্যার কি বর্গমূল করা সম্ভব? দেখি তো আমরা। আচ্ছা বলো তো, √5 এর বর্গমূল করলে কত হয়? আচ্ছা √3 এর বর্গমূল করলে কত হয়? আচ্ছা √2 এর বর্গমূল করলে কত হয়? জানি আমরা, আমাদের টেবিলে এগুলোর বর্গমূল নেই। এগুলোর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে না, করা যাবে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। কি আসবে? দশমিকে আসবে ভ্যালু। তাহলে এই যে যেগুলোর আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল বের করতে পারছি না, এইগুলোকে বলা হচ্ছে করণীযুক্ত সংখ্যা। এইগুলোকে বলছে করণীযুক্ত সংখ্যা। বোঝা গেল? এবার দ্বিঘাত করণী কথাটা কোথা থেকে আসছে? করণী সংখ্যা, দ্বিঘাত করণীটা আমরা দেখলাম। এবার দেখো দ্বিঘাত করণী দু ধরনের হয়। একটা শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটাকে বলছি মিশ্র দ্বিঘাত করণী। তাহলে শুদ্ধ দ্বিঘাত করণী কাদেরকে বলবো আর মিশ্র দ্বিঘাত করণী কাদেরকে বলবো? দেখো, যখন শুধুমাত্র ±√a এই টাইপের কোনো করণী থাকবে, সেটা এরকম হতে পারে +√2, প্লাস থাকলে আর দেওয়া লাগবে না, শুধু √2 মানে প্লাসই বোঝাবে। +√2, -√3, -√5 এই ধরনের করণীগুলোকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। এই টাইপ, তাই না? এইগুলো প্রত্যেকেই দেখো +-√a টাইপ, তাই না? তাই জন্য এদেরকে বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। আর মিশ্র দ্বিঘাত করণী কাকে বলবো? যদি a +-√b এই ধরনের করণীগুলোকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। তাহলে করণীর সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে, যেরকম 2 +√3, 2 -√5 এক্সেট্রা। তাহলে এই ধরনের করণীগুলোকে আমরা বলবো মিশ্র দ্বিঘাত করণী। তাহলে করণী, দ্বিঘাত করণী শিখলাম। দ্বিঘাত করণী কত প্রকার? শুদ্ধ দ্বিঘাত করণী এবং মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কেমন হয় দেখতে, মিশ্র দ্বিঘাত করণী কেমন হয় দেখতে, আমরা এটুকু জানলাম। চলো এরপরে দেখছি। আচ্ছা, এরপরে দেখো করণীর আর দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সদৃশ করণী, সদৃশ করণী, আর একটা অসদৃশ করণী। সদৃশ করণী কোনগুলো আর অসদৃশ করণী কোনগুলো? সদৃশ হলো, ধরো
√2, 2√2, 5√2, -7√2, এইগুলো সবই সদৃশ করণীর মধ্যে পড়ছে, কারণ প্রত্যেকটাই √2 রয়েছে। দেখো হচ্ছে অসদৃশ করণী, তাহলে কোনগুলো হবে? √2, √3, √7, 5√7। এখানে দেখো এই দুটো কিন্তু আবার সদৃশ, আর এরা আবার অসদৃশ করণী। তাহলে সদৃশ করণী আর অসদৃশ করণী ব্যাপারটা বোঝা গেল। আমি কিন্তু অসদৃশের মধ্যে সদৃশ লিখেছি, এই দুটো যেহেতু √7 রয়েছে তাই এই দুটো কিন্তু সদৃশ করণীর মধ্যে ঢুকে যাবে। আর এই যে √2, √3 এরা আলাদা, তাই এদের বলছে অসদৃশ করণী। এটা আমাদের জেনে কি হবে, কারণ এরপরে আমাদের দ্বিঘাত করণী যখন যোগ বিয়োগ করব, আমরা জানি বা আমরা জানবো যে দেখব সদৃশ করণীগুলো একমাত্র যোগ বিয়োগ করা যায়, একই ধরনের করণীগুলো যোগ বিয়োগ করা যায়। করণীর ধরন যখন বা অসদৃশ করণী হবে তখন কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখো আমাকে যদি বলে √2 প্লাস 5√3 যোগ করো, করতে পারবো? বলো তোমরা, করতে পারবো? না, করতে পারবো না। দেখো এখানে একটা √2 রয়েছে আর একটা √3 রয়েছে, এই দুটো অসদৃশ করণী। যেহেতু এরা পরস্পর অসদৃশ করণী তাই এদেরকে যোগ করা যাবে না। কেমন হবে? এরকম ভাবে পাশাপাশি পড়ে থাকবে। কখন যোগ করা যাবে? আর একটা এক্সাম্পল দেখি। ধরো √5 প্লাস 3√5, এই দুটো সদৃশ করণী, দুটোই √5 রয়েছে। তাহলে এই √5 এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে, আর এর আগে 3। তাহলে 1√5 প্লাস 3√5 ইকুয়ালস টু হবে 4√5। বোঝা গেল? তাহলে সদৃশ করণীগুলোর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব, অসদৃশ করণীগুলোর যোগ বিয়োগ সম্ভব নয়। চলো এরপরে দ্বিঘাত করণীর যে মেইন জিনিসটা সেটা আমি বলতে যাচ্ছি। দুটো জিনিস এর মধ্যে খুবই গুলিয়ে যাওয়ার চান্স থাকে, যাতে না গুলিয়ে যায় খুব কেয়ারফুলি এই দুটো জিনিস তোমরা দেখে নাও। একটা বলছে অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী, এটা কিন্তু অনুবন্ধী করণী, প্রতিবন্ধী আবার ভেবো না, ঠিক আছে? অনুবন্ধী করণী। আর একটা করণী নিরসক, উৎপাদক। একটা অনুবন্ধী করণী আর একটা করণী নিরসক উৎপাদক। অনুবন্ধী করণী আর করণী নিরসক উৎপাদক আমরা দুটো উদাহরণ দিয়ে এই দুটোর পরিষ্কার করার চেষ্টা করি। দেখো আমি একটা মিশ্র করণী নিচ্ছি 2 প্লাস √3, 2 প্লাস √3 একটা মিশ্র করণী। এর অনুবন্ধী করণী কি হবে আর করণী নিরসক উৎপাদকই বা কি হবে? অনুবন্ধী করণী বের করার সময় বা অনুবন্ধী করণী যখন আমরা হিসেব করব, তখন এই যে রুটের আগে, করণীর আগে চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দেব। তাহলে 2 প্লাস √3 এর অনুবন্ধী করণী হবে অনুবন্ধী করণী হবে 2 মাইনাস √3। তাহলে অনুবন্ধী করণী করার সময় কি করব আমরা? করণীর আগের চিহ্নটাকে পরিবর্তন করে দেব, তাহলে আমাদের অনুবন্ধী করণী বেরোবে। এবার করণী নিরসক উৎপাদকটা কি দেখো। 2 প্লাস √3 কে কত দিয়ে গুণ করলে গুণফলে করণী থাকবে না, সেটাই হলো তার করণী নিরসক উৎপাদক। তাহলে 2 প্লাস √3 কে যদি আমি 2 মাইনাস √3 দিয়ে গুণ করি কি হবে? দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি আমরা।
তাহলে কত হচ্ছে 4 মাইনাস √3, তার স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে 3 হবে। তার মানে পেলাম কত 1। তাহলে 2 প্লাস √3 কে 2 মাইনাস √3 দিয়ে গুণ করে গুণফলে দেখো করণীয় আর নেই, তাহলে 2 প্লাস √3 করণীয় নিরসক উৎপাদক হবে 2 মাইনাস √3 একটা। আবার আমি যদি 2 প্লাস √3 কে মাইনাস 2 প্লাস √3 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, এই ক্ষেত্রেও দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। এটাকে a, এটা b, এটা a, এটা b যদি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3 মাইনাস 4 মানে -1। এক্ষেত্রে দেখো গুণফলে কিন্তু আর করণী নেই, তাই জন্য 2 প্লাস √3 করণীয় নিরসক উৎপাদক দুটো হবে, একটা 2 মাইনাস √3 আর একটা -2 প্লাস √3। ভালো করে বুঝে নাও, করণীয় নিরসক কিন্তু দুটো হতে পারে এখানে। 2 প্লাস √3 করণীয় নিরসক উৎপাদক 2 মাইনাস √3 আর একটা -2 প্লাস √3। বোঝা গেল? এক্ষেত্রে দুটো করণীয় নিরসক উৎপাদক মধ্যে একটা কিন্তু অলরেডি অনুবন্ধী করণী, দেখতে পাচ্ছ, একটা কিন্তু অলরেডি অনুবন্ধী করণী। তাহলে আমরা এটাও বলতে পারি যে কোনো দ্বিঘাত করণীর অনুবন্ধী করণীটা করণীয় নিরসক উৎপাদক হতে পারে, কিন্তু সব করণীয় নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নাও হতে পারে। প্রশ্নটা আবার মাথায় রেখো, এটা মনে রেখো, একটু নোট করে রাখো। প্রত্যেক অনুবন্ধী করণী করণীয় নিরসক উৎপাদক, কিন্তু সব করণীয় নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নয়। বোঝা গেল? তাহলে মোটামুটি এই পর্যন্তই তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এবার চলো দেখি এক্সারসাইজে কি ধরনের অঙ্ক আছে, একটা দুটো আমরা কষে ফেলি। 9.1 এখানে দেখো একই ধরনের অঙ্ক আছে, এক দাগের 5টা অঙ্ক রয়েছে, তার মধ্যে থেকে একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। চলো তাহলে এক দাগের 3-এরটা দেখছি। কি বলেছে? √108। তাহলে এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে এর মধ্য থেকে বর্গ সংখ্যাটাকে আমরা বাইরে বার করে নিয়ে আসবো। কত হবে? সাইডে করি 108, 2 দিয়ে করি 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 27, 3 9, 3 3। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3। বর্গমূল করতে গেলে দুটোর থেকে একটা বেরোয় আমরা জানি, তাহলে দেখো দুটো 2 আর এই দুটো 3-এর থেকে একটা 2 একটা 3 বাইরে আসবে, তাহলে 2 × 3 বাইরে আসলো, ভেতরে পড়ে থাকবে এই 3টা √3। তাহলে এটা হবে 6√3, এটা আনসার। তাহলে √108 মানে হলো 6√3, এইভাবেই বের করতে হবে। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই পারবে, চেষ্টা করবে। কোনো অঙ্ক আটকে গেলে আমাকে জানাবে, ঠিক আছে? এবার 2 দাগে দেখো, 2 দাগে বলেছে প্রমাণ করি √108 মাইনাস √75 ইকুয়ালস টু √3। তাহলে এটা কি করব? এটা একদম সহজ, আমি পুরো করবো না, আমি একটু কি করে করতে হবে বলে দিচ্ছি। √108 মাইনাস √75, এটাকে প্রমাণ করতে হবে √3। তাহলে আমরা এটাকে বাম পক্ষ ধরে নেব, সমান সমান। এইটাকে √108 কে আমি আগেই শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে, সেটা করলে তোমার আসবে 6
√3 পুরোটা করলাম না। আর এটাকে একই রকম ভাবে উৎপাদক করলে তুমি দেখতে পাবে এটা আসবে 5√3। তাহলে এই দুটো বিয়োগ করলে কত আসছে? শুধু √3। 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কটা √3 থাকবে? একটা √3। তাই 6√3 - 5√3 √3 ডান পক্ষ। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? বোঝা গেল তো? আচ্ছা, দেখো আমি সব অঙ্ক করাচ্ছি না, তোমাদের 6 থেকে 2টো অঙ্ক করে দিচ্ছি, বাকিটা আশা করছি তোমরা বাড়িতে পেরে যাবে, না পারলে বলবে। 6-এর সি করছি, সি করছি আমরা। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। 6-এর সিটা তোমরা একটু পড়ে নাও, আমিও পড়ছি। 2 + √3, √3 + √5 এবং 2 + √7 এই যোগফল লিখি। তো যোগফল করি দেখি। প্রথমে সংখ্যাগুলো লিখে নিই। 2 + √3 ব্র্যাকেট দিয়ে দিই প্লাস √3 + √5 প্লাস 2 + √7 কি হবে? প্রথমে ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি, যেহেতু ব্র্যাকেটের আগে সব প্লাস চিহ্ন আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 + √3 + √3 + √5 + 2 + √7। এবার আমরা খুঁজবো একই করণীযুক্ত সংখ্যা কোথায় আছে। √3 √3 এই দুটো একই, আর এই দুটো সংখ্যা যোগ বিয়োগ হবেই। 2 2 4, তাহলে প্রথমে 2 2 2 + 2 4 হবে এটা। তারপরে একই কর্ণযুক্ত সংখ্যা, তখন এই একটা একটা √3 একটা √3 কত হবে? দুটো √3। √5 কি আর আছে কোথাও? নেই, তাহলে প্লাস √5 এরকমই বসে থাকবে। √7 কি আর কোথাও আছে? নেই, তাহলে প্লাস √7 এরকমই বসে থাকবে। তাই এটাই হবে যোগফল। বুঝা গেল? আর একটা দেখাচ্ছি। কি বলেছে? -5 + √7, -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে 5 + √2 + √7 বিয়োগ করো। তাহলে প্রথমে যোগফল থেকে, তাহলে এই দুটো আগে যোগ করে নিই। এইটা প্লাস √7 + √2, এদের যোগফল করতে বলেছে, তার আগে যোগ করে নিই। -5 ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, √7 + √7 + √2, 5 -5 যেমন আছে তেমন থাকবে, √7 + √7 তাহলে দুটো √7, আর √2 সঙ্গে আর কেউ নেই মানে প্লাস √2 থাকলো। এই যোগফল থেকে বিয়োগ করতে বলেছে আমাকে আরেকটা করণী, তাহলে পাশে লিখি। এই যোগফলটা আগে লিখবো, -5 + 2√7 + √2, তার থেকে বিয়োগ করতে বলেছে 5 + √2 + √7। এটা যেহেতু বিয়োগ আছে ব্র্যাকেট দিতেই হবে। কত হবে? তোমরা করতে লাগো। দেখো, যারা পারছি না তারা একটু দেখে নিচ্ছি। -5 + 2√7 + √2, এবার মাইনাস দিয়ে গুণ করব, ব্র্যাকেট তোলার সময় মাইনাস দিয়ে গুণ করব, প্রত্যেকটাই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -5 প্লাসে মাইনাসে -√2 - √7 হলো।
এবার দেখো -5 কত হবে? একই চিহ্ন রয়েছে যখন -10 হবে, যোগ করে। আচ্ছা, 2√7 আর এখানে -√7, দুটো √7 থেকে একটা √7 বাদ যাবে, তাহলে পড়ে থাকবে একটা √7। √2 +√2 -√2 কেটে যাবে, তাহলে দেখো এই হয়ে গেল। তাহলে ই দাগের উত্তরটা হবে কিন্তু এটা। প্রথমে বলেছিল ই দাগে যে এই দুটো যোগফল থেকে এইটাকে বিয়োগ করতে, তাহলে আমরা যোগ করে নিয়েছি প্রথমে, তারপরে যোগফল থেকে বিয়োগ করেছি। বোঝা গেছে সবাই? আশা করি সবাই বোঝা গেছে, নিজেরাও পেরেছো। তাহলে বাকি 9.1 এর যে অঙ্কগুলো থাকলো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা খুবই পারবে, কোনো অঙ্কই আটকাবে না, একটা অঙ্ক আটকাবে না। যদি আটকায় তুমি জানাও, আমাকে জানাও, আমি করে দেবো, আটকাবে না। আর যদি না আটকায়, পরের ভিডিওতে আমরা আসবো পরের এক্সারসাইজ নিয়ে, চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, টাটা।